ঢাকা চলে আসার আগে এটা ছিল আমাদের লাস্ট দাওয়াত আমার মামার বাসায়। আমরা আমাদের মামাদেরকে আসলে মামা বলে ডাকি না, নাম ধরে ডাকি। যেরকম এই মামার নাম লিপন, কিন্তু আমরা ওপম ডাকি। তো ওপমের বাসায় আমাদের দাওয়াত ছিল, এবং ওপমের বাসাটা একদম রিসোর্ট টাইপের। ওপমের 3টা বাস আছে, এই বাসগুলো বাসাতেই থাকে। তো বাসার সামনে আসলে অনেক জায়গা, এবং দেখতেও এত ভালো লাগে। বাসাটার সামনে অনেক জায়গা, পিছনেও অনেক জায়গা। তো আমরা এসে একটু ঘোরাফেরা করে একদম পিছনের পার্টে চলে গেছি। ওখানে হচ্ছে লুনা আছে। লুনা হচ্ছে ওপমের একটা কুকুর, এবং সামিয়ার ভাই বোন কিছু একটা হবে, আমি জানি না ওর জেন্ডার কি। এবং ওপমের বাসায় 2টা জার্মান শেফার্ডও আছে। এরা সব সময় খোলা থাকে, এবং দিনের বেলা লুনা এই জায়গাটা দিয়ে থাকে। তো যাই হোক, আমরা গেছি। যাওয়ার পর আমি তো ভয়ে ঢুকি নাই, এরাই ঢুকছে। এবং আমার জামাইয়ের মতো মানুষ থাকলে তার শত্রুর দরকার হয় না। সে একটু পর পর আমাকে ডাকতেছিল যে তুমি আসো, তুমি আসো, কিন্তু লুনা তো ছেড়ে দেয়া। এবং ও হচ্ছে এত গা ঘেঁষা, জাস্ট ওর মাথায় একটু কেউ হাত বুলাই দিলেই ও একদম এই যে শুয়ে পড়ে। একটু পর পর আইমানও আমাকে ভয় দেখাচ্ছিল যে লুনা যা, ওর কাছে যা, এরকম করে। এবং ও পুরা অ্যাগ্রেসিভ হয়ে এই গেটের কাছে চলে আসতেছিল। এরপর তেঁতুল পেরে আমাকে অফার করতেছিল যে আসো তেঁতুল খাও। এই যে ওপমের তেঁতুল চোর, ওপম দেখে রাখো ভিডিওতে, আমি কিন্তু চুরি করে নাই, এরাই খাইছে। তো এরা এখানে অনেক ফান করতেছিল বেসিক্যালি লুনার সাথেই। লুনার জন্য আইমান আর মাহমুদ ওইদিকে গেছে, তো সামিয়াও গেছে। এবং বিকালে এই জায়গাটাতে আমরা ছবি তুলছিলাম, যে ছবিগুলো পরে আমি আপলোড দিছিলাম। এখানে ওপমের বিভিন্ন গাছ আছে, ড্রাগন ফলের গাছ, তারপর আদা, বিভিন্ন গাছ আছে। এবং এই কবুতরগুলো ওপমের পোষা, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আলাদা করে আপলোড দিব পরে। তো এখানে ওপমের হাঁস, মুরগি, কবুতর, অনেক কিছু। এবং এই ময়না পাখিগুলা কথা বলে, অনেক কথা বলে। তারপর দুপুরে খেয়ে দিয়ে এবার মাহমুদ ঘুম দিছে। শ্বশুর, সরি শাশুড়ি, শালা, শালি, মামি শাশুড়ি সবার মাঝখানে। তো যেহেতু ঈদের সময় রুমের খুবই একটা ক্রাইসিস থাকে, সব রুমে লোকজন ছিল, তাই হচ্ছে বাধ্য হয়ে আমরা সব এক রুমে কাদাকাদি করেছিলাম। বিকালে ঘুমটুম দিয়ে উঠে সবাই এই জায়গায় বসেছিল, গল্প করতেছিল। মামি তরমুজ কাটছে, চা বানাইছে। এগুলো খেয়ে আমরা পিছনে যাই ছবি তুলতে। তারপরে আমাদের এক বড় ভাই বাঁধন ভাই আসে, বাঁধন ভাইয়ের সাথে দেখা করতে আমরা চলে যাই মডার্ন মোড়ে। এখানে আমরা অনেকক্ষণ ছবি টবি তুলছিলাম। তো এটা ছিল আসলে আমার ঈদের একদম লাস্ট ডে রংপুরে। এবং এই বাসাগুলোতে আসলে আমার কাছে মনে হয় যে মানে খুবই রিল্যাক্সিং। এই যে সব আপন মানুষ, সব নিজের মানুষ, যেই ফিলিংসটা হয়তো আমি ঢাকাতে পাই না বা অন্য কোথাও পাই না। তো আলহামদুলিল্লাহ আমাদের এইবার ঈদটা খুব ভালো গেছে, আলহামদুলিল্লাহ এর জন্য। তো এরপর আবার কবে রংপুর আসবো জানি না, কিন্তু আসলে সুন্দর মুহূর্ত তো আর মিস করা যায় না। এখানেই আজকের ব্লগ শেষ করব। সবাই আমাদের ঈদ ব্লগগুলো যারা যারা দেখছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।